শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবসে বিজেপির যুব মোর্চার রক্তদান শিবির। সংগ্রহ 65 ইউনিট রক্ত। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস উপলক্ষে বিজেপির সাংগঠনিক জেলা যুব মোর্চার উদ্যোগে মঙ্গলবার পূর্বস্থলী থানার পারুলিয়া বাজারে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির যুব মোর্চার সাংগঠনিক জেলা সভাপতি প্রদ্যুৎ ভৌমিক, মন্ডল যুব মোর্চার সভাপতি সমীর সরকার, পূর্বস্থলী উত্তর বিধানসভার যুব কনভেনার সবুজ দাস, মিন্টু সাহা, স্বপন সাহা সহ অন্যান্য নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিবিরে মোট 65 জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহের দায়িত্বে ছিলেন কালনা মহকুমা ব্লাড ব্যাংক। রক্তদান কর্মসূচির উদ্বোধন ও পরিদর্শনের সময় যুব মোর্চার জেলা সভাপতি প্রদ্যুৎ ভৌমিক রক্তদাতাদের উৎসাহিত করেন। তিনি বলেন, রক্তদান একটি মহৎ মানবিক উদ্যোগ। একজন রক্তদাতার সামান্য সহযোগিতায় সংকটাপন্ন রোগীর জীবন বাঁচাতে পারে। যুব সমাজকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসতে হবে। আত্মবলিদান দিবস উপলক্ষে আয়োজিত এই রক্তদান শিবিরে বিজেপির কর্মী সমর্থকদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। আয়োজকদের দাবি, সমাজসেবামূলক কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজকে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তিরোধান দিবস উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চা কাটোয়া সাংগঠনিক জেলার পূর্বস্থলী উত্তর বিধানসভার পারুলিয়া বাজারে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আমাদের প্রায় এখানে ধরুন 100 জন রক্তদাতারা এসেছেন। তার মধ্যে এখনো পর্যন্ত 60 জন রক্ত দিয়ে দিয়েছে। আশা করা যায় 100 জনের ওপরেই হবে। আজকে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তিরোধান দিবস উপলক্ষে এই রক্তদান শিবিরটা আমাদের এই বিধানসভার পূর্বস্থলী উত্তর বিধানসভার যে কার্যকর্তা যুব মোর্চারা আছে তাদের উদ্যোগেই এই স্বেচ্ছায় রক্তদান শিবিরটা আয়োজন করা হয়েছে। আমরা সকলেই জানি কালনা হসপিটালে যে রক্তের সংকট উপস্থিত হয়েছে, তাই জন্যই আমাদের এই রক্তদান শিবিরটা। ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে সকল যুব সমাজকে আগ্রহ করব তারা যেন এই রক্ত সংকটে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায় এবং এই মহৎ কাজে অংশগ্রহণ করে। আমার নাম প্রদ্যুৎ ভৌমিক, ভারতীয় জনতা যুব মোর্চা কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি। বাংলার ইতিহাসে আছে যে যখনই দরকার হয় মানুষের পাশে মানুষ দাঁড়ানোর, একের থেকে এক মনীষী উঠে আসেন। আমাদের বাংলার মধ্যে এরকম প্রচুর মনীষী আছেন, যেমন শ্যামাপ্রসাদ মুখার্জি। উনি তো আমাদের স্বাধীনতার উত্তরে বা আমাদের বাংলায় থাকতো না যদি উনি না থাকতেন। এর সাথে আমাদের যেমন নেতাজি, উনিও যে ডাক দিয়েছিলেন যে আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমাদের যদি আমরা আমাদের ইতিহাস দিয়ে দেখি, আমাদের রক্তের সাথে খালি স্বাধীনতা মানে স্বাধীনতা জিনিসটা খালি আমাদের দেশের স্বাধীনতা বা ব্যক্তি স্বাধীনতার সাথে জড়িত নয়। একটা সমাজের গঠনমূলক এবং তার উত্তরণ এই রক্তের দ্বারাই সম্ভব। কারণ সমাজের গঠন করা আর উত্তরণ করা সেটা মানুষরাই করে। আমাদের এখন ঘরে ঘরে যদি তাকিয়ে দেখা যায় যে কত পেশেন্ট আছে, কারোর কারোর প্রসূতি পেশেন্ট আছে, তো কারোর অপারেশন হবে, হাঁটুর অপারেশন হবে, কারোর হার্ট অপারেশন হবে, প্রচুর রক্তের প্রয়োজন হয়ে যায়। থ্যালাসেমিয়ার আছে। তো এই কিন্তু আমরা যখন হসপিটালে যাই তখন দেখি সে প্রচুর রক্তের সংকট পাওয়া যায়। তো এইভাবে যদি আর রক্ত কোথাও কোনো, এটা এমন একটা জিনিস যেটা কোনো ফ্যাক্টরিতে বা কোনো ইন্ডাস্ট্রিতে ওরকম করে তৈরি করা যায় না। একমাত্র যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের মানব শরীরেই। তাই আমরা একমাত্র একে অপরকে সমাজ গঠনে এবং সমাজ উত্তরণে তখনই সাহায্য করতে পারি যদি আমরা আমাদের এক কিয়ৎক্ষণ অংশ সেটা যদি অন্যের জন্য, অন্যের সাহায্যের জন্য, যাতে আরেক ভাই আমার পাশে দাঁড়িয়ে থাকতে পারে সেই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাকে বাঁচানোর জন্য, তার পরিবারকে বাঁচানোর জন্য এই উদ্যোগ। মানে এটা সাধুবাদ দেওয়াটা থেকেও যেটা প্রয়োজন হচ্ছে আমাদের নিজেদের মধ্যে এটা বোঝা উচিত, এই বোধটা নিজেদের মধ্যে সবার আগে আসা উচিত
যে এই রক্তদান আমাদের ঘন ঘন করা দরকার, এবং যত আশেপাশে লোকজন আছে তাদেরকে সবাইকে নিজের থেকে এগিয়ে আসা দরকার। কারণ আজকে আপনার হয়তো দরকার হচ্ছে না, কিন্তু কে বলতে পারে কালকে আপনার পরিবারে দরকার হবে না, তখন আপনি যাবেন কোথায়? তখন তো সেই দুয়ারে দুয়ারে আপনি রক্ত দাও বলে ঘুরে বেড়াবেন। তো সেই যে সময়টা যাতে না আসে সেটার জন্যই কাজ হচ্ছে আজকের দিনে। এই জন্য এরকম এই যে রক্তদান শিবির, এটা অনুষ্ঠান নয়, এটা কোনো ইভেন্ট নয়, এটা আমাদের জীবনের প্রয়োজনীয়তা, আমাদের দৈনিক প্রয়োজনীয়তার ওপরে এটা আমাদের প্রতিদিন আমাদের করা উচিত, আমাদের চেষ্টা করা উচিত এটা কত ঘন ঘন আমরা প্রতিদিন হিসেবে এটা আমরা করতে পারি। ধন্যবাদ। সমবুদ্ধ ভট্টাচার্য।